আরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি উনিও বাদশাহ ছিলেন। ইতিহাসের পাতায় দেখলে দেখা যাবে ওনার মতো বাদশাহ কেউ ছিল না, বড় ন্যায়প্রায়ণ বাদশাহ ছিলেন। যদিও এলাকাটা এখন ইরাকের আন্ডারে, বলখ ইরাকের একটা এলাকা, ওই এলাকার বাদশাহ ছিলেন। চিন্তা ভাবনা ওনাকে বাদশাহী ছাড়তে বাধ্য করছেন, ফকিরি জীবন গ্রহণ করছেন। ওই বাদশাহী সিংহাসন ওনার দিকে তাকায় অনেক দিন খালি ছিল। বলখের মানুষ ওনার মতো ন্যায়প্রাণ বাদশাহ পাইতেছিল না। এই জন্য দীর্ঘ একটা সময় বাদশাহীন ওই বলখের রাজ সিংহাসন পড়া ছিল। কোনো একদিন উনি বসরায় আসছেন, যেটা ওনারই অধীন ছিল। জীবনটা কাটতে শুরু করলো বাদশাহী ছাড়ার পরে। রাত্র জঙ্গলে কাটলে দিন মরুতে কাটে, রাত্র মরুতে কাটলে দিন জঙ্গলে কাটে। বসরায় যখন আসলেন তো প্রজারা ঘিরা ধরলেন ওনাকে। প্রজারা ঘিরা ধরলেন, ইব্রাহিম আমরা তো প্রজা হিসাবে কোনো খারাপ ছিলাম না, আর তুমিও আমাদের রাজা হিসাবে কোনো খারাপ ছিল না। তুমি আমাদেরকে ছাড়লা তো ছাড়লা কেন? আর রাজপ্রাসাদেই ছাড়লা কেন? আর সিংহাসনেই ছাড়লা কেন? আজকে ইব্রাহিম তোমার গায়ে তালি দেওয়া কাপড়, বলো বাদশাহী সিংহাসন ছাড়া আর এই তালি দেওয়া কাপড় পরা কি তোমার জন্য শোভনীয় ছিল? তো ইব্রাহিম চোখের পানি ছেড়া বলতেছিলেন, চার চিন্তা আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করছে। চার চিন্তা আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করছে, যার কারণে আমি বাদশাহী ছেড়া আজকে রাত্র জঙ্গলে কাটাইতো দিন মরুতে, মরুতে রাত্র কাটাইতো দিন জঙ্গলে। শত তালির কাপড় আমার গায়ে, কিন্তু এই চিন্তার সমাধান এখনো আমার হয় নাই, বিদায় মাথা আমার উপরে ওঠে না, আমি লোকালয়ে কখনো আসি না। তো বলছে, ইব্রাহিম ওই চার চিন্তা কি একটু আমাদেরকে বলো, দেখি আমরাও চিন্তিত হতে পারি কিনা। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে প্রথম চিন্তা তো হলো, মার পেটে যখন রু আসে তো সবকিছু লেখার সাথে সাথে এই ছোট্ট জীবনটা আমার প্রাপ্য যতটুকু, আমি যতটুকু পাবো, যতটুকু হারাবো, কতটুকু আমি থাকবো, কতটুকু খাবো, কতটুকু আমি পড়বো, কতটুকু আমার অর্জন হবে, সব কিছু কিন্তু বালুর কণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত সব লিপিবদ্ধ হয়। সাথে সাথে একটা জিনিসও লিপিবদ্ধ হয়, আর শাকিয়ুম আম সাঈদ, নেককার হবে না বদকার হবে। তো ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছেড়া বলতেছিলেন, ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে, আমি জানি না কি লেখা হয়েছে, নেককার না বদকার আমি জানি না। কিন্তু যখন শুনছি যে চোখের পানি দিয়া প্ল্যানিং পরিবর্তন করা যায়, এই জন্য রাজত্ব ছেড়া দিছি, দেখি রাত দিন চোখের পানি ঝরায়া প্ল্যানিংটা পরিবর্তন করতে পারি কিনা। সবাই জিজ্ঞাসা করছে, ইব্রাহিম দ্বিতীয় মাথা ব্যথা কি তোমার? বলছে, যেই দিন মৃত্যু আমার দুয়ারে আসবে, মালাকুল মউত আসবে, দুটা সম্বোধনের যে কোনো সম্বোধন করবে। মালাকুল মউত কিন্তু প্রভাব দ্বারা প্রভাবান্বিত নয়, এটা ভাইবেন না। আমরা হয়তো মাঝে মাঝে ভাবি যে আমার ব্যক্তিত্বের দ্বারা মনে হয় মালাকুল মউত প্রভাবান্বিত হয়ে যাবে। নো নো নো, এটা কখনো না। মালাকুল মউত তো আল্লাহকে চিনে আর কাউকে চিনে না। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছিলেন, দুটার সম্বোধনের যে কোনো একটা হবে। উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব, হে পুত পবিত্র রূহ, পুত পবিত্র শরীর থেকে বাহির হও। চলো এরকম জগতে, ইলা রাউহিম ওয়া রাইহান, এরকম জগতে চলো যেটাতে সুখ শান্তিতে ভরা। চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, বরং তোমার দিদারে, তোমার সাক্ষাতে অপেক্ষমান। দ্বিতীয় একটা সম্বোধন হবে, অপবিত্র রূহ, অপবিত্র শরীর থেকে বাহির হও। তুমি অশান্তি আর কি দেখছো, পত্রিকায় আর কি পড়ছো, নেটে আর মিডিয়ায় কতটুকু চোখ ভুলাইছো, দুনিয়াতে আর কতটুকু অশান্তি আছে। চলো চলো অশান্তির জগৎ তোমাকে দেখাইতে নিয়ে যাইতেছি। চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত,
ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, ফালা আদরি মাদা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। তৃতীয় মাথা ব্যথা, কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, কেউ পারবে না। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন, ফালা আদরি আম উজিব আম লাম উজিব, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। জবাব তো এখানে ওই ব্যক্তি দিবে, ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, আল্লাহ যাকে জবাব দিতে বলবেন, জবাব দেওয়ার ক্ষমতা দিবেন বা অনুমতি দিবেন, বা আল্লাহ যাকে জবাব দেওয়ার মতো পরিবেশ বানায় রাখবেন, সেই দিতে পারবে, এছাড়া কেউ দিতে পারবে না।